কাউকে কোনো বিষয়ে জবাব দেওয়ার আগে 1 মিনিট মানে 60 সেকেন্ড সময় নেবেন। মানে আপনার এক্ষুনি জবাব দেওয়া দরকার, কিন্তু না, জবাবটা দেবেন না। তাহলে দুটো ঘটনা ঘটবে, হয় আপনার আর জবাব দিতে ইচ্ছে করবে না, অথবা জবাবটা বদলে যাবে। যেমন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের বাঙালিদের একটা খুবই অন্যরকম একটা অ্যাটিচিউড হচ্ছে, ইনস্ট্যান্ট আমাদের জিততে হবে, কথা দিয়ে জিততে হবে। আপনার সামনে কে বসে আছে বা কার সাথে আপনি রিপ্লাই করছেন, তার সঙ্গে আপনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, তাকে চেনেন কিনা, কোনো কিছুই জানার দরকার নেই। আমরা ইনস্ট্যান্ট জিততে চাই, ইনস্ট্যান্ট আমি জবাব দিয়ে কিছুক্ষণের জন্য হলেও বড় হওয়ার চেষ্টা করতে চাই। আসলে কি বড় হওয়া যায়? যেমন ধরেন আমরা যেটা করি, রাস্তাঘাটে অনেক সময় রিক্সাওয়ালা বা অন্যান্য বাসের ড্রাইভার, কন্ডাক্টর বা হোয়াট এভার, আপনি হয়তো গাড়ি চালান, আরেকজন গাড়ির ড্রাইভারকে আপনি ইচ্ছা মতো কোনো একটা ভুলের কারণে বকা দিলেন, বা চিৎকার করলেন, সে একটা বললো আবার আরেকটা রিপ্লাই করলেন, নিজেকে ছোট করা। আপনি যদি সত্যি সত্যি তাকে কিছু বদলাতে চান, তাহলে তাকে আপনি বুঝিয়ে আস্তে করে বলতে পারেন। কিন্তু চিৎকার দিয়ে তাকে একটা নিজের অবস্থান তৈরি করে জানান দেয়া, যেমন আমাদের এই সমস্যাটা বেশি ঘটে সোশ্যাল মিডিয়াতে। মানে কেউ আপনাকে আপনার কোনো একটা পোস্টে বা কোনো একটা কথায় কেউ একটা কমেন্ট, কথায় কেউ একটা চট করে একটা বাজে কমেন্ট করে দিল, কিন্তু আপনি যে কমেন্টটা করছেন এটা কি আদৌ দরকার আছে, বা এটা কি তার কাছে পৌঁছাবে, বা পৌঁছালেও আপনি আসলে কি চান? মানে তাকে একটা বকা দিতে চান, কি লাভ হলো আপনার? বকাটা দেয়া কি খুব জরুরি, বা বাজে কথাটা বলা কি খুব জরুরি? কিন্তু আপনি যদি কিছু একটা লেখার আগে বা বলার আগে 30টা সেকেন্ড সময় নেন, 1 2 3 4 5 এরকম করে 30টা সেকেন্ড সময় নেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা অনেকবার প্র্যাকটিস করে দেখেছি যে আমার আর জবাব দিতে ইচ্ছে করেনি, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের সবার ক্ষেত্রে এটা হবে। অথবা জবাবটা বদলে গেছে, যতটা এগ্রেসিভ ওয়েতে জবাবটা দেওয়ার কথা মনে এসেছে বা মুখে মুখে মনে মনে বলে ফেলেছি, যেটা লিখতে চাই বা বলতে চাই। আপনি যদি কাউকে এগ্রেসিভভাবে জবাব দিতে চান, মনে মনে বলে ফেলেন, বলে একটু শান্ত হন। তারপর যেটা বলতে চান সেটা আদৌ বলার দরকার আছে কিনা বলে কি লাভ, কি প্রশান্তি? এরকম বাজে কথা বলে কিন্তু নিজে ছোট হওয়া যায়, কোনো প্রশান্তি পাওয়া যায় না। এই এই পুরো বক্তব্যটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে আপনি এরকম কাজ করবেন, এটা কিন্তু এক ধরনের নেগেটিভিটি চর্চা। তার মানে আমরা তো আসলে আমাদের নিজেদেরকে একজন পজিটিভ মানুষ বানাতে চাই, তাহলে আমরা নেগেটিভিটি চর্চা করব না। এটা হচ্ছে আমাদের সাথে যদি কেউ নেগেটিভ এ ধরনের আচরণ করে, আমি আবার পাল্টা নেগেটিভ উত্তর দিব কিনা? নো, আমি দিব না। ধরেন ওই মানুষটা আপনার যেমন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনাকে কেউ এরকম বলে, ধরুন ওই মানুষটাকে আপনি চেনেনই না, কোনো দরকার আছে রিপ্লাই করার? দরকার নেই, কারণ ও আপনার জীবনে কোনো ভূমিকা রাখছে না, তো আপনাকে জানেই না হয়তো ঠিক মতো, সে হঠাৎ করে একটা কিছু দেখে লিখে ফেললো, বলে ফেললো। সো রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন, আপনি ভুলে যান, এবং উইদিন 30 মিনিটস, 1 ঘন্টার মধ্যে আপনার পৃথিবী থেকে সে হারিয়ে যাবে আপনি যদি রিপ্লাই না করেন। কিন্তু আপনি যদি রিপ্লাই করেন, এই আপনার মনের ভিতরে আপনার শব্দ করতে থাকবে, এই আমাকে বলেছে, আমাকে বলেছে, আমাকে বলেছে, আমি একটা গালি দিয়েছি, আমিও একটা গালি দিয়ে রিপ্লাই দিয়েছি, বা বাজে কথা বলে রিপ্লাই দিয়েছি, আমাকে চিনছস এরকম বলে রিপ্লাই দিয়ে লাভ নাই। কিন্তু আপনি যদি 10 মিনিট 15 মিনিট আপনি অপেক্ষা মানে না বলেন, 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা পরে সে টোটালি আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তার নামও মনে থাকবে না আপনার, কে আপনাকে কি বলেছে। আর যদি সে পরিচিত হয় কেউ যিনি আপনাকে বলেছেন, তাহলে তাও আমি জবাব দেওয়ার পক্ষপাতী না। কারণ হচ্ছে তাকে আমি হয়তো বুঝিয়ে বলতে পারি কোনো এক আলাদাভাবে, সবার সামনে অপমান করে নয়, ইনবক্সে বা টেলিফোন করে বা অন্যভাবে তাকে সামনাসামনি গিয়ে দেখা হলে বুঝিয়ে বলতে পারি, তাৎক্ষণিক না, পরে। এই রিপ্লাই দেওয়ার ব্যাপারেও কিন্তু আমার নিজস্ব একটা কৌশল আছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক রিপ্লাই না দেয়া, 1 দিন 2 দিন পরে দিয়ে রিপ্লাইটা অসুবিধা কি? তাতে করে এটা অনেক পড়ে যায় জিনিসটা, সেও বুঝতে যে আমার কি দরকার ছিল এতটা রিয়াক্ট করার। আর আমরা যে জিনিসটা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল আজীবন সদস্য আমরা যে জিনিসটা শিখেছি গত 4 বছর ধরে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা জবাবটা দিব মুখে নয়, কাজ করে, তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে।
এবং ওইটাই হচ্ছে মোক্ষম জবাব। এটা জবাব দেওয়া লাগে না, কাজ বলে দিবে যে জবাবটা কি। আমি এরকম আপনাদেরকে অনেক উদাহরণ দিয়েছি আমার জীবনে ঘটে যাওয়া অনেক অবহেলা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্যের জবাব আমার মুখে দিতে হয় নাই, আমার কাজ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার বিনয় দিয়ে সে জবাব দেওয়া হয়ে গেছে। সো আমি এই কাজটা করলে যেটা হবে, আপনার মানসিক মানে আপনি যাই হতে চান না কেন জীবনে, আলটিমেটলি সফলতাটা কি? ভালো থাকা, আনন্দে থাকা, খুশি থাকা, স্মাইল করতে পারা। সেটার জন্য আপনাকে ভালো থাকতেই হবে। সেটার জন্য এগুলো থেকে আপনাকে, এইসব নেগেটিভিটি থেকে আপনাকে দূরে থাকতে হবে। এখন আপনি দূরে থাকলেন, আপনাকে তো পেয়ে বসতে পারে, তাও জবাব দেওয়ার দরকার নেই, তাও আমরা রিপ্লাই করব না, তাও আমরা চুপ থাকব। তাতে অনেক শান্তি। নিজেকে ভালো রাখতে হবে সবার আগে। নিজেকে ভালো, আননেসেসারি খুঁচিয়ে খুঁচিয়ে জবাব দিয়ে, কোত্থেকে চিনি না জানি না, আকাশ থেকে, হাওয়া থেকে, বাতাস থেকে লোকজনের সাথে ঝগড়া করার বা রিপ্লাই করার তো কোনো প্রয়োজন নেই। তারা আমার জীবনের কোনো অংশ না। যারা নেগেটিভ কথা বলছে, যারা, প্রত্যেকটা মানুষ আমার জীবনের অংশ, যে আমাকে ভালোবাসে, আমাকে পজিটিভ কথা বলে, আপনাকে উৎসাহ দেয়, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাকে সাহস দেয়, সে আপনার জীবনের একটা অংশ। সো অনেক ভালো থাকবেন। আমি চাই আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।